الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد صدق الله العظيم অধ্যক্ষের আস্থায় ছাত্র সভা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসংগঠিত সেমিনারে মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলা প্রত্যাশা আন্তর্জাতিক আগত এক জাত ক্যাম্পের ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বর্ণনা জানিয়ে শুরু করছি আমার পূর্বে নির্ধারিত বিষয় তথা কাজের দাও আমাদের প্রতিকার। আমি সবার সংক্ষিপ্ত পরিসরে এই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অভিভাবক ভারত তখন ইংরেজের হাতে, ইংরেজরা ভারতবর্ষের উপর তাদের উপর টানানো জুলুম নির্যাতন শুরু করেছে। তাদের জুলুম নির্যাতনে মানুষ দিশাহারা, সর্বত্র শোনা যায় বিদ্রোহের গুঞ্জন। মুসলমানরা তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এমনি এক মুহূর্তে ইংরেজ শাসকরা তাদের হাতে করা দালাল পাকিস্তানের গুরুদাসপুর অন্তর্গত কাদের নামক এলাকার মির্জা গোলাম আহমদ তারা নির্ধারণ করলো। তারা তাকে নিজেদের এজেন্ট বাস্তবায়নের জন্য ব্যবহার করতে লাগলো। আর মির্জা গোলাম আহমদ কাজী ছিল অত্যন্ত দুর্বল দালাল। সে নিজের সুকৌশলে সে অত্যন্ত বন্দী করে তার ষড়যন্ত্রের জাল বুঝতে লাগলো এবং সে তখন নিজেকে মুজাদ্দিদ বা মহান সংস্কারক, আবার তখন নিজেকে ইমাম মাহদী, আবার তখন নিজেকে হযরত ঈসা আলাইহিস সালাম দাবি করে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, বরং সে সর্বশেষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রকম সর্বশেষ নবী পর্যন্ত দাবি করেছে। যাই একজন মুসলমান কখনোই মানতে পারে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই তিনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা বিদায় হতে সর্বরে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আমি তোমাদের জন্য আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম। কিন্তু মির্জা গোলাম আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ইশারাত পূর্ণ করতে পারে নাই, তাই সে নাকি তাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছে। পৃথিবীর অবস্থিতি কাজের এমন প্রান্তান্তরের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করে। 1994 সালে সৌদি আরব কাতার বিশ্বের অত্যন্ত স্থানীয় সমৃদ্ধ সংগঠন রাবিতা আল ইসলামের অধিবেশনের কাফির সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের সঙ্গে মুসলমানদের বিবাহ শাদী বাতিল করা হয় এবং মুসলমানদের কবর তাদেরকে কবর আদেশ সিদ্ধান্ত গৃহীত হয়। শুধু তাই নয়, 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে কাফির ঘোষণা করে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ আজ পর্যন্ত তাদেরকে কাফির ঘোষণা করেনি। আজ পর্যন্ত কাফির ঘোষণা করেনি, এটা দুঃখের বিষয়। কিন্তু আমাদের এই কাফিরদেরকে চিহ্নিত করার জন্য, এই কাফিরদেরকে দেশ থেকে দূর করার জন্য 5টি পদক্ষেপ গ্রহণ করতে হবে। পদক্ষেপ নম্বর 1, এই দেশ হতে কাফিরকে বিদায় করার জন্য সরকার প্রতি জোর দাবি জানাতে হবে। 2 নম্বর, যারা যত অমুসলিম তাদের জন্য ইসলামী পরিবেশ বর্তমান নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ব্যবহার বন্ধ করতে হবে এবং লেখালেখি উপায়ন বক্তব্যের মাধ্যমে তাদের প্রকৃতপক্ষে উন্মোচন করতে হবে এবং তাদের সমাজের জবাব আমাদেরকে দিতে হবে। তাহলে সম্ভব হবে এই দেশ থেকে তাদের এবং কাফের গোষ্ঠীকে বিদায় করার। প্রিয় উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, যদি কোনো কাফের মসজিদ আমার তোমার পবিত্র দিনকে নিয়ে কোনো চিরানি খেলতে চাই, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তাদের সম্মুখে যদি আমরা কখনো হয় তাদের মাথাকে আলাদা করে তাদেরকে বন্ধবাসীতে বাসিয়ে দেবো, ঠিক কিনা? যারা আমার মানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লকবকে, আমার মানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লকবকে বেয়াদবি করবে এবং সর্বশেষ বিদায় দাবি করবে, তাদেরকে আমরা কখনো ছাড়বো না, তাদের মোকাবেলা করে ছাড়বো। তাহলে সম্ভব হবে এই দেশ থেকে কাজের নামক কাফের ঘোষিত করা। আর আমাদেরকে আকাশ জমিন পাই করে বজ্রের মধ্যে আওয়াজ তুলতে হবে, কাফের কাফের কাফের, কাজানিয়া কাফের, নবী বলে নবী নাই, সংসদে আইন নাই, কাফের কাফের কাফের, কাজানিয়া কাফের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।